নমস্কার বন্ধুরা, জয়ের হেসেলে সকলকে স্বাগত। আম শেষ হতে না হতে বানিয়ে নিলাম ম্যাঙ্গো কেক। সারা বছর তো আমরা ম্যাঙ্গো এসেন্স দিয়ে ম্যাঙ্গো কেক খেয়ে থাকি। এখন ম্যাঙ্গোর সময়, আমের সময়, তা কেন না আমরা আম দিয়ে কেকটা বানাই। তাই আজকে বানিয়ে নেওয়ার চেষ্টা করলাম। এতে খেতে অনেক বেশি ভালো হয়। এখানে মেজারিং কাপে আমি কিছু জিনিস নিয়েছি সুজি, চিনি, তেল, সাদা তেল, আর নিয়েছি হচ্ছে হিমসাগর মিষ্টি আম পাকা, বেকিং পাউডার, বেকিং সোডা আর টক দইটা জল ঝরিয়ে রেখেছি। এবার মেজারিং কাপে আমি যেরকম কাপে সমস্ত কিছু নিয়েছি আপনারা ঠিক এভাবেই মেপে নেবেন। আমি মেজারিং কাপের 1 কাপ সুজি নিয়ে সেটা মিক্সিতে পেস্ট করে নিলাম, ওটাকে ঢেলে রাখলাম। এবার তাতে দিলাম চিনি, ওই কাপ মেপে। সেটা তো আপনারা দেখলেন ছোট বড় কীরকম কাপ, সেই কাপ মেপেই চিনিটা নিয়েছি। চিনিটাকেও ভালো করে গুঁড়ো করে ছেঁকে রাখলাম। এবার আমটাকে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে পিস পিস করে মিক্সিতে পেস্ট করে নেব। এবার পাল্পটাকে ছেঁকে নিতে হবে, তাতে আঁশ বা কোনো দানা থাকবে না। ঠিক এরকমভাবে ছাঁকনিতে ছেঁকে নেব। আর যখন পাল্পটা ছেঁকে বেরোবে খুব মসৃণ আর সুন্দর বেরোবে, এটা খুব ভালো হবে কেকে। এবার কেক মোল্ডে তেল ব্রাশ করে নিলাম। এবার বাটার পেপার দিয়েও আবারও তেল ব্রাশ করে নিলাম। এটা আপনারা বাটার দিয়েও করতে পারেন। এবার বাটিতে জল ঝরানো টক দই ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে তেল বা বাটার দিয়ে আবারও ভালো করে মেশাতে হবে। যখন একবারে ভালো করে মিশে যাবে, তারপর সুজি আর চিনি গুঁড়ো মেশানো গুঁড়ো দিতে হবে। তারপরে দিয়ে দেব এই কাপের 1 কাপ দুধ দিয়ে ভালো করে ফেটাতে হবে। খুব বেশি দুধ দেব না, এটা আমাদের দেখে বুঝে দিতে হবে। ফেটানো হয়ে গেলে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে সুজিটা সেট হয়ে যায়। কিছুক্ষণ বাদে ফিরে এলাম, আমের পাল্প দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। একবার হলেও বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। এবার ফেটানো হয়ে গেছে, এবার দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা। ঠিক এরকম চামচ মেপেই দিতে হবে। ভালো করে আবারও মিশিয়ে নিলাম, খুব বেশিক্ষণ ধরে ফেটাবার দরকার নেই। এবার কেক মোল্ডে ঢেলে দেব। আর আগে থেকে আমি কড়াই বসিয়ে প্রিহিট করতে দিয়েছি। গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। একটু ট্যাপ করে নিয়ে কড়াইতে বসিয়ে ঢাকা দিয়ে 45 মিনিট হতে দেব। 45 মিনিট পর ঢাকা খুলে চেক করে নেব আমার কেকটা সেট হয়েছে কি না। দেখুন কাঠিতে একটুও লেগে নেই। এবার ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ডিমোল্ড করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ডিমোল্ড করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদের জন্য রইল স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে।